এটা আমি জাস্ট বুঝাই দিব। আমরা একটু আগে যেরকম 1 নাম্বারটা দেখছি, এখন হচ্ছে আমরা নাম্বার 2 টা দেখবো। এখানে ছিল ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ মড অফ এ কম্পিউটার, বা হচ্ছে কাউন্টারও হইতে পারে, মডিউলাস। তো কাউন্টারের ক্ষেত্রে আমরা চিন্তা করি মড অফ এ কাউন্টার। তো আমাদের একটা কাউন্টারের মড বলতে কি বোঝা যায়? মডিউলাস। হ্যাঁ, মডিউলাস account the modulus, the short form of modulus is mod. Modulus, modulus বানান দেখো, MODULOUS নাকি LUS হবে, দেখো modulus, ওইটার শর্ট ফর্ম হচ্ছে MOD mod. The mod of a counter means how many numbers it can count, how many numbers it can count, that is known as like mod of that counter. Like আমাদের হচ্ছে একটা 3 flip flop base একটা কাউন্টার আছে, 3 flip flop base আমাদের একটা কাউন্টার আছে, 3 flip flop, যার flip flop কোশ্চেনের মূলে বলে দেওয়া আছে এটার 3টা ফ্লিপ ফ্লপ ইন টোটাল। তাহলে সেটার মড কত? তার মডের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, বা পরীক্ষা এটা বলতে পারো 2 টু দি পাওয়ার n অফ এ কাউন্টার ইজ নোন এজ মড অফ দ্যাট কাউন্টার। এটা বলতে পারো যে 2 টু দি পাওয়ার n কে একটা কাউন্টারের মড বলা হয়, যেখানে n হচ্ছে নাম্বার অফ ফ্লিপ ফ্লপস, nটা হচ্ছে নাম্বার অফ ফ্লিপ ফ্লপস। তাহলে আমাদের হচ্ছে 3টা ফ্লিপ ফ্লপ ওয়ালা কাউন্টারের মড কত হবে? 2 টু দি পাওয়ার 3, তার মড হচ্ছে 8। তার মড যদি 8 হয়, ইট ক্যান কাউন্ট 0 to 7, 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 0 1 2 3 4 5 6 7। এখন যদি এটার কোশ্চেনে থাকে রিপল আপ কাউন্টার, রিপল আপ কাউন্টার যদি কখনো বলা হয়, then it will be up from bottom to up. We know the up movie আমরা দেখেছি, কার্টুনের, যেটা বেলুন দিয়ে উড়ে যায়। দ্যাট মিনস মনে মনে এটা চিন্তা করবা বেলুন দিয়ে উপরের দিকে যাচ্ছে, তার মানে আপ মানে হচ্ছে ছোট থেকে বড় দিকে যাবে। সো in a ripple up counter it can count in total 8 digits, in total 8টা ডিজিট, 8টা নাম্বারকে সে কাউন্ট করতে পারবে। তো 8 কোত্থেকে পাইলাম? কারণ আমাদেরকে বলে দিছিল 3 ফ্লিপ ফ্লপ। যদি আমাদের 2 ফ্লিপ ফ্লপ হয়, তখন তার মড হবে হচ্ছে 2 স্কয়ার, তার মানে হচ্ছে 4 হচ্ছে তার মড। 4 যদি আমাদের মড হয়, দ্যাট মিনস ইট উইল বি এবল টু কাউন্ট 0 1 2 3। নাও রিপল ডাউন মানে কি? 3 এর থেকে 0 এর দিকে উল্টা দিক। রিপল ডাউন মানে কি? 0 থেকে 3 এর দিকে উল্টা দিক। এখন পরীক্ষা কোশ্চেন আসতে পারে আফটার 10 ক্লক পালস, পরীক্ষার কোশ্চেন আসতে পারে আফটার 10 ক্লক পালস, সিপি বললাম, 10 ক্লক পালস পরে 3 ফ্লিপ ফ্লপ বেস কাউন্টারের ভ্যালু কত দাঁড়াবে? 3 ফ্লিপ ফ্লপ বেস কাউন্টারের ভ্যালু কত দাঁড়াবে? আচ্ছা, ইন রিপল আপ কিন্তু বলে দিছে রিপল আপ। ইনিশিয়ালি আমরা যখন তসবি দেখছি না, অনেকে ডিজিটাল বা অ্যানালগ তসবি দেখছি, এরকম হচ্ছে ওই বাটনের মধ্যে প্রেস করলে এরকম 0 0 0 থাকে, প্রেস করলা তখন হচ্ছে সেখানে তোমার হচ্ছে 0 0 1 লেখা উঠবে, তাই না? তো আমাদের যদি আবার একটা প্রেস করি 0 0 2 হবে। তো আমাদের বলছে টেক 10 clock pass. So initially I didn't press anything. So this was the initial value. এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়ালি কত ছিল? 0। এটা হচ্ছে সেকেন্ড ক্লক পালস পরে, এটা হচ্ছে থার্ড ক্লক পালস পরে, সরি সেকেন্ড না, তাহলে এটা হবে হচ্ছে ফার্স্ট ক্লক পালস পরেই হচ্ছে আমাদের 1, ফার্স্ট ক্লক পালস। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লক পালস পরেই হচ্ছে 2, থার্ড ক্লক পালস পরে হচ্ছে আমাদের 3, ফোর্থ ক্লক পালস পরে হচ্ছে আমাদের 4, ফিফথ ক্লক পালস পরে হচ্ছে আমাদের 5, সিক্স ক্লক পালস পরে হচ্ছে আমাদের 6, সেভেন্থ ক্লক পালস পরে হচ্ছে আমাদের 7। এইবার এইটথ ক্লক পালস হইলে তখন আবার 0 তে চলে আসবে, মানে এটা হচ্ছে রাউন্ড আকারে চলে আসবে। সো এইটথ ক্লক পালস পরে কত হচ্ছে আমাদের? আবার 0। নাইনথ ক্লক পালস পরে কত হচ্ছে? 1। এন্ড 10th ক্লক পালস পরে আমাদের ভ্যালু কি দাঁড়াচ্ছে? 2। আমাদের এমসিকিউ কোশ্চেনে থাকতে পারে আফটার 10th ক্লক পালস হোয়াট উইল বি দ্য ভ্যালু? আমাদের ডেসিমেলে 2 থাকতে পারে, অথবা 2 এর পরিবর্তে 0 1 0 বাইনারিতে ভ্যালু থাকতে পারে। আমাদের যে ডেসিমেল 2 ই থাকবে, নট বাইনারি, ইট ক্যান বি অলসো 0 1 0। আমাদের সেকেন্ড কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন ছিল মড, আমরা ডিটেইল মড বলে দিলাম নাকি?
আমাদের কি এটা আরেকবার কোনো বুঝার দরকার আছে নাকি না মোটামুটি বুঝলাম? কারো কোনো কোয়েরিজ বা কোশ্চেন? স্যার একটু আরেকবার বোঝালে ভালো হয়। এটা আরেকবার বুঝাইলে ভালো হয়। ওকে, নো প্রবলেম। সো ফারাজাবিন, আমাদের মামুনি যদি বলা হয় 10th ক্লক পালস পরে বা পরীক্ষা কোশ্চেনে বলতে পারে হচ্ছে, এটা তো বুঝছি যে 3 ফ্লিপ ফ্লপ বেস কাউন্টারের মড যে 8, এটা কি বুঝা গেছে মা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ইনিশিয়ালি আমাদের এই যে তসবির মধ্যে তো কোনো কিছু লেখা মানে 0 থাকে। সো ইনিশিয়াল ভ্যালু ছিল কত? ইনিশিয়াল ভ্যালু ছিল আমাদের হচ্ছে 0। আমাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, ফাইন। তো আমরা এখন হচ্ছে ফার্স্ট ক্লক পালস পরে কত হবে? 1। ফার্স্ট ক্লক পালস পরে হচ্ছে আমাদের 1, সেকেন্ড ক্লক পালস পরে 2, থার্ড এ পরে 3, ফোর্থ এ হচ্ছে 4, ফিফথ এ 5, সিক্সথ এ 6, সেভেন্থ এ হচ্ছে 7। নাও এটা আবার হচ্ছে ঘুরে আসবে, and after then after 8th clock pulse, 8 নাম্বার ক্লক পালসের পরে ভ্যালু কত হচ্ছে? 0। 9th ক্লক পালস পরে ভ্যালু কত হচ্ছে? 1। 10th ক্লক পালস পরে ভ্যালু কত হচ্ছে? 2। এখন ডেসিমেল 2 ও থাকতে হবে। যেরকম তোমাকে আমি যখন জিজ্ঞেস করি আফটার 15th ক্লক পালস কত হবে, তুমি বলো দেখি। 15th এর পর 15th এর পরে কত হবে? এটা ছিল 10, এটা হচ্ছে আমাদের 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে স্যার 0 হবে। 13, এটা হচ্ছে 14 এবং স্যার 15th 7 হবে। না, 15th পরে হচ্ছে 0। ভেরি গুড, 15th পরে হচ্ছে 0, কারণ হচ্ছে 10 এর পর 11, 12, 13, 14, 15, এই যে 0 তে চলে আসছে। আমরা একটু দরকার পরে লেখে লেখে করবো, হ্যাঁ, ঝটপট করে লিখে। স্যার 7 হবে স্যার, আমরা থার্ডটা মিস করেছি। থার্ডটা মিস করেছি, ও রাইট রাইট রাইট। 10th এর পর 11th হচ্ছে আমাদের থার্ড, এটা হচ্ছে 11th, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15th, স্যার 12 এর পরে 13 হবে। 12 এর পর 13, রাইট। 13th, 14th, এটা হচ্ছে 15th, ভেরি গুড। এই 15th পরে হচ্ছে আমাদের 7। এখন পরীক্ষার কোশ্চেনের অ্যান্সারের মধ্যে আমাদের 111 ও থাকতে পারে, যার বেস হচ্ছে 2, এভাবে থাকতে পারে। স্যার সেম জিনিস কি স্যার পরের স্লটে নেবেন? হ্যাঁ, তো আমাদের এটা বুঝে গেল। আমরা এখন 2 নাম্বার কোশ্চেনের বি নাম্বার দেখি। হাউ মেনি নর গেটস আর রিকোয়ার্ড ফর ইমপ্লিমেন্টিং অর গেট অফ 5 ইনপুটস? 5 ইনপুটের হাউ মেনি নর গেটস আর রিকোয়ার্ড, কতগুলি নর গেট দরকার আছে? একটা 5 ইনপুটস ওয়ালা একটা অর গেট কি ডিজাইন করা। হ্যাঁ, ইমপ্লিমেন্ট অর গেট অফ 5 ইনপুটস। আচ্ছা, যেই অর গেটের ইনপুট হচ্ছে আমাদের 5 ইনপুট। পরীক্ষার কোশ্চেন যেভাবে থাকবে তা না, এটা ডিফারেন্ট ওয়েতে থাকতে পারে। ডিফারেন্ট ওয়েতে মানে হচ্ছে 5 ইনপুট ওয়ালা একটা হলো কোশ্চেনে দিয়ে দিবে, এটা হচ্ছে এ বি সি ডি ই। এটা হচ্ছে আমাদের একটা নর গেট, পরীক্ষার কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, মনে করো নর গেট। আর আমাদের বলে দিচ্ছে একটা নর গেট, সিম্পলি লিখে দিচ্ছে নর গেট। আচ্ছা, এখন বললো যে এই 5 বেসড অন 5 ইনপুট বেসড নর গেট, সেটাতে তুমি যদি 5 ইনপুট বেসড নর গেট তুমি যদি অর গেট কে ডিজাইন করতে চাও, কতগুলি নর গেট লাগবে? পরীক্ষার কোশ্চেন আসবে। কিন্তু আমাদের ওইটার কোশ্চেন কিন্তু ডিফারেন্ট ছিল, এটার কোশ্চেন কিন্তু ছিল আবার ডিফারেন্ট। হাউ মেনি নর গেটস আর রিকোয়ার্ড ফর ইমপ্লিমেন্টিং অর গেট অফ 5 ইনপুটস, যেটা কিনা 5 ইনপুট আছে। তো নরমালি আমাদের এ বি সি ডি ই, হ্যাঁ আমাদের এখানে হচ্ছে এ বি সি ডি ই 5 ইনপুট। তো আমাদের এখন 1 2 3, যদি পরীক্ষা কোশ্চেন বলতো যে 5 ইনপুট বেসড নর গেট দিয়ে 5 ইনপুট বেসড অর গেট কে ডিজাইন করার জন্য কয়টা নর গেট লাগবে, যদি কোশ্চেন করে, তাহলে আমাদের এ বি সি ডি ই এটাতে আমি একটা নর গেট বানাই। 5 ইনপুট বেসড নর গেট কত হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই হোল বার। আমি যদি এখন এখানে আমি এরকম দিয়ে নর গেট করি, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, হ্যাঁ এটার উপরে কি হবে? ডাবল বার হবে। ডাবল বার উঠে গেলে কি থাকবে? জাস্ট এটা।
হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে জাস্ট এটা থাকবে। আচ্ছা, তখন আমাদের ডাবল বার উঠে গিয়ে আমাদের হচ্ছে কি থাকবে? থাকবে হচ্ছে আমাদের a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e। থাকবে a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e। এইটা থাকবে ডাবল বার উঠে। এখন এটা করলে আমাদের ভুল, কারণ হচ্ছে আমাকে বলে দিচ্ছে 5 ইনপুট বেসড, তাহলে আমাদের কি করতে হবে? 1 2 তো আছে, 3 4 5, এই হচ্ছে 5 ইনপুট বেসড নর গেট। পরীক্ষা কোশ্চেন আসলে দুইটা নর গেট লাগবে। Simple। যারা হচ্ছে এই সিম্বল গুলি দিব না, ডাবল জিরো। এবার নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেনে ক্যালকুলেট দা সিম্পলিফাইড ভ্যালু অফ এফ। আচ্ছা, এইবার বলছে সিম্পলিফাইড ভ্যালু অফ, ক্যালকুলেট দা সিম্পলিফাইড ভ্যালু অফ এক্স। এটা ছিল এক্স আর এটা হচ্ছে ওয়াই, ফিগার 1। এটা এফ এর সিম্পলিফাইড ভ্যালু বের করতে বলছে। উপরে কি ছিল? আমাদের এ এক্সর বি, আমাদের উপরে ছিল হচ্ছে এ এক্সর বি। আচ্ছা, আর নিচে দেখে ছিল, নিচে ছিল সি ডট বি ডট সি, বি ডট সি হোল বার। ঠিক আছে, নিচে ছিল হচ্ছে বি ডট সি হোল বার, নিচে ছিল হচ্ছে আমাদের বি ডট সি হোল বার। এটা নর গেট, তাহলে কি হবে? এ এক্সর বি প্লাস বি সি বার, নট গেট মানে হোল বার। এটাকে কি বলছে? সিম্পলিফাই করতে, কোনো ব্যাপারই না। তো আমাদের এটা যদি ইকুয়েশন হয়, তো আমাদের এ এক্সর বি এর ভ্যালু কি হবে? এবার বি প্লাস হচ্ছে, বা এটাকে আরো সুন্দর করে ভাঙা ফেলো। হ্যাঁ, এটা হবে হচ্ছে আমাদের এ এক্সর বি ছিল, তো আমাদের এটা কি হবে? এ এক্সর বি এক্স নর প্লাস হচ্ছে বি সি ডাবল বার। এখানে দেখা দিচ্ছে এটা হচ্ছে এক্সর, এটা ছিল আমাদের এক্সর, আর আমাদের এখানে উপরে হোল বারটা হবে আলাদা। এটা তো আগেই বার ছিল, এটারও হচ্ছে একটা বার হয়ে যাবে। আর আমাদের এই মাঝখানে প্লাসটা হয়ে যাবে ডট, মাঝখানে প্লাসটা হয়ে যাবে ডট। তাহলে আমাদের কি আসলো? এক্স নর বি মানে হচ্ছে এবার বি বার প্লাস হচ্ছে এ বি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে শুধুমাত্র বিসি। এটা যদি আমরা এখন ভাঙাই কি হবে? এবার বি বার ডট বিসি প্লাস হচ্ছে এ বি ডট বিসি। তো আমাদের এইটার ভ্যালু হচ্ছে 0, কারণ বি বার ডট বি মানে হচ্ছে 0, বি বার ডট বি মানে হচ্ছে 0। এটা হচ্ছে 0 প্লাস এটা হবে এবিসি, যা কিনা হচ্ছে একটা এন্ড গেট। আচ্ছা, এন্ড গেট কি স্যার আমি এমনি বলবো? কোনো দরকার নেই, সিম্পলিফাইড ভ্যালুর অ্যান্সার লিখে দিবে। কিন্তু যদি আমাদের পরীক্ষা কোশ্চেনে আসে, কিন্তু যদি আমাদের পরীক্ষা কোশ্চেন আসে এটার ভ্যালুটা কি, তখন আমি বলে দিব। যদি বলে যে শো দ্যাট দ্য সিম্পলিফাইড ভ্যালু অফ এফ ইজ শোয়িং ওয়ান অফ দ্য বেসিক গেট বলতে পারো, অথবা এটা দেখাচ্ছে যে এটা একটা এন্ড গেট, বলে দিব। শেষ, হচ্ছে আমরা বলে দিব। তারপর 4 নাম্বারটা, 3 মিনিট, আমাদের 4 মিনিট বাকি আছে। আর দ্য গেট অফ সিম্পলিফাইড ভ্যালু অফ এফ, এফ এর থেকে যে গেট বের হইছে, এফ এর থেকে যে গেট বের হইছে is used in binary addition analyze. Okay, fine. বাইনারি অ্যাডিশনে এফ এর থেকে যে ভ্যালুটা বের হচ্ছে, এটা আসলে বেসিক্যালি ফিগার 2 এর এফ এর কথা বলা হয়েছে মেবি। তো দেখি ফিগার 2 এর কোন গেটটা আসছে? আমাদের এ বি প্লাস এ প্লাস বি হোল বার। হ্যাঁ, তাহলে আমাদের এটাকে সিম্পলিফাই করি। কি হবে? এ বি এর উপর একটা বার হবে ডট এ প্লাস বি, উপরে হচ্ছে ডাবল বার হবে। তাহলে কি স্যার এটা হচ্ছে? কি সি নাম্বার সলিউশনটা? বুঝি নাই। এটা কি সি নাম্বার সলিউশনটা? ডি নাম্বার, এখন ডি নাম্বার করতেছি, সি নাম্বার তো করেই ফেললাম, সিম্পলিফাইড ভ্যালু তো আসছে আমাদের এন্ড গেট, এখন ডি নাম্বারটা করতেছি। The gate of simplified value of f is used in binary addition analyze. বলতে পারে যে এটা যেই গেটটা বের হবে এটা বাইনারি অ্যাডিশন, মানে বাইনারি অ্যাডিশনে যে ইউজ করা হয়, তার মানে আমাকে হাফ এডারে কোশ্চেন করা হয়েছে বা ফুল এডারে, দেখি না কোন গেট আসে। তাহলে এ বি হোল বার মানে হচ্ছে আমাদের এ বার প্লাস বি বার, আর ইনটু আকারে কে থাকবে? ডাবল বার চলে গেলে থাকবে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। তো এখন যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, এ বার ডট এ প্লাস হচ্ছে এ বি বার
প্লাস হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে বি ডট বি বার, যার ভ্যালু কি দাঁড়াচ্ছে এ ডট এ বার মানে হচ্ছে 0 প্লাস হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বার বি, এটাকে যদি আবার সাজায় লিখি, এটাকে সাজায় লিখলে এ বি বার প্লাস হচ্ছে আবার 0, মানে এটা হচ্ছে আমাদের এরকম এবার বি প্লাস হচ্ছে এ বি বার, আর এটা ভ্যালু মানে কি এ এক্সর বি। তো এটা বলার পর সিম্পলিফিকেশন করার পর বলবো যে সো the simplified value it is showing one of the XOR gate, and we know that in addition system the value of sum is XOR, whereas bole the half adder which is one of the half adder which is bole half adder detail করব, ব্লক ডায়াগ্রাম ট্রুথ টেবল, ওইটা থেকে হচ্ছে আমাদের ইকুয়েশনে যখন সামের ভ্যালুটা আমাদের আসবে এরকম সাম ইকুয়ালস টু এ এক্সর বি, হ্যাঁ সামের ভ্যালু আসবে এ এক্সর বি আর ক্যারি ভ্যালু আসবে হচ্ছে এ বি, তখন আমরা বলবো সো from the above simplified value we can see that the simplified value is XOR, whereas the sum of half adder is also a XOR. Proven. শেষ। আর এখানে একটা লাস্ট একটা XOR এর ফিগার আঁকিয়ে দেবো, শেষ আর কিছু। এটা কিন্তু হাফ এডার আঁকাইতে বলে নাই আমাকে, কিন্তু হাফ এডারের সবকিছুই করতে বলছে, বুঝছো? কোশ্চেন কেমন আসবে বুঝা গেছে? আমি কি আরেকবার বলবো ব্যাপারটা? না, ভেরি গুড, সবাই লাস্টের পার্টটা একটু আবার বলুন লাস্টের পার্টটা হলো তুমি তো এফটাকে সিম্পলিফাই করে এক্সর পাইছো সেটা তো বুঝছি, আর বলা হয়েছে যে যে এফ এর যে ভ্যালুটা এটা হলো বাইনারি অ্যাডিশনে ইউজ করা, ফাইন তখন বলে দিবা হ্যাঁ এটা তো সিম্পলিফাইড ভ্যালু, তাহলে বাইনারি অ্যাডিশন ইউজ করতে পারছি, তখন তুমি হাফ এডার পুরো ডিটেইল করতে হবে, ব্লক ডায়াগ্রাম করব, ট্রুথ টেবল করব, আর ট্রুথ টেবল থেকে ইকুয়েশন বাই করব, ফিগার কিন্তু আঁকাবো না, হাফ এডারের ফিগার কিন্তু আঁকাইতে বলে নাই, হাফ এডারের ফিগার আঁকাইতে বলে না, আমাকে বলছে যে হাফ এডারের one of the logic gate is representing by the simplified value of f এর simplified value কত XOR, এবং one of the gate of the half adder is XOR, so we can just put that, এবং এটা বলে একটা XOR এর ফিগার আঁকা রাখবো, দ্যাটস ইট। টাইম শেষ হয়ে গেলে আবার জয়েন করবো।